অনিয়মের নানা অভিযোগ নিয়েই নাটোরে চালু হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার বাজার চক বৈদ্যনাথ চামড়ার আড়ত। ঈদের পর দ্বিতীয় সপ্তাহেও দেশের অন্তত ৩৮ জেলা থেকে চামড়া আসছে আড়তে। এই মৌসুমে প্রায় ২০ লাখ চামড়া সংগ্রহ করা যাবে প্রত্যাশা ব্যবসায়ীদের। তবে সারা দেশের মতো এখানেও ন্যায্য দাম নিয়ে বিক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। সরকারিভাবে কাঁচা চামড়ার দর নির্ধারিত থাকলেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। কিনা প্রায় কাঁচা ৯০-১০০ টাকা পড়ে গেছে, এখানে লবণ টবণ দিয়ে আমাদের ১২০-৩০ টাকা মতো পড়ে গেছে। এখন এখানে দাম আমাদের কম বলতেছে, এতে আমাদের লস হচ্ছে। ১১৫০ টাকা করে লবণ দিয়ে পড়ে গেছে, সে চামড়া এখন বেচতে আনছি দাম করছে ৬০০-৭০০ টাকা। যে দামে চামড়া কিনেছি পাটাল দিয়ে লবণ দিয়ে তা ছিল আরো পিছে ৫০ টাকা আমরা লস দিয়ে বেঁচে গেলাম। নির্ধারিত কোনো দাম আমাদের দেয়নি, তারা মাল যাচাই করতেছে। অভিযোগ প্রত্যাখ্যান করে চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের নেতাদের দাবি, চামড়ার গুণগত মান যাচাই করেই দাম দেন আড়তদাররা। কিছু মৌসুমী ব্যবসায়ীরা চামড়া চিনে না, ওই গড়হাটে কাঠ চামড়া দেখা গেলো একটা চামড়াতে ৬টা-৭টা কাঠ, ওই চামড়া যদি ১০ টাকা কিনে তাও লস। এখন দেখা গেল যে কিছু লোক ১০০ ছাগলের চামড়া আনছে, ১০০ মধ্যে দেখা গেলো ৬০টাই কাঠ। ঈদের দিন থেকে চামড়া আমরা কেনাকাটা শুরু করছি এবং সরকার যে মূল্য নির্ধারণ করছে সেই সরকারের সেই সিদ্ধান্তকে নির্দেশনাকে আমরা যথাযথ সম্মান দিয়ে চামড়া ক্রয় করতেছি। ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশাপাশি বড় ট্যানারি মালিকদের আড়তে ব্যবসায়িক যাতায়াত বাড়লে আরও ইতিবাচক পরিবর্তন আসবে এই শিল্প খাতে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আরিফ উদ্দিন নবীন, মাছরাঙা নিউজ ডেস্ক।